আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষা ও নৈতিকতা। তো প্রথমে আমরা শিক্ষা জেনে নিব। শিক্ষা বলতে মূলত বোঝায় জ্ঞান অর্জন করা, কোনো বিষয়ের ধারণা লাভ করা, উপলব্ধি করা কোনো কিছু ইত্যাদি। তো শিক্ষা আরেকটি দিক রয়েছে যে নিজের অর্থাৎ কোনো জ্ঞান অর্জন বা জ্ঞানের মাধ্যমে অর্জিত জ্ঞানের মাধ্যমে সাফল্য বা সঠিকভাবে জীবনযাপন করার নামই হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষার মাধ্যমে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে তার ধারণা লাভ করতে পারে। যেহেতু মানুষ আশরাফুল মাখলুকাত, আর এই আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ সর্বোত্তম যেহেতু পৃথিবীর মধ্যে বা আল্লাহর সৃষ্টির মধ্যে, সেই ক্ষেত্রে মানুষ তার জীবন পরিচালনা করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে বা বিভিন্নভাবে নিজের জীবনযাপন পরিচালনা করে। তো এর মধ্যে এই শিক্ষার সবচেয়ে মূল বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা। তো ইসলাম শিক্ষা বলতে আমরা দেখেছি যে ইসলাম শিক্ষাকে মূলত দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। তো আমরা এই শিক্ষার মধ্যে যেহেতু শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবন বাস্তবায়িত করলে আমরা যেহেতু সাফল্য অর্জন করতে পারবো, তাই কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি বা আমরা এই শিক্ষাগুলো অর্জন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের ইহকালীন এবং পরকালীন সাফল্য অর্জন করতে পারবো। তো কোরআনের মধ্যে যেহেতু পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য এক শিক্ষার সবচেয়ে বড় উপকরণ হিসেবে প্রেরিত হয়েছে, কেননা আল্লাহ তাআলা কোনো কিছুই এই কোরআনের মধ্যে উল্লেখ করতে বাদ রাখে নাই, অর্থাৎ মানুষের প্রয়োজনীয় বা মানুষের সবকিছুর কথাই উল্লেখ করা আছে এই কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, অর্থাৎ আমি কোনো কিছু এর মধ্যে বাদ দেইনি, অর্থাৎ সবকিছু আল্লাহ তাআলা এর মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও যেহেতু কোরআনকে বলা হয় মানব জাতির হিদায়াত, তাই মানুষকে এই কোরআনের মাধ্যমে মানুষ যাতে সঠিক পথ প্রাপ্ত হয়, সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালনা করান। তো এই জন্য কোরআনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেহেতু কোরআনের আলোকে যদি মানুষ তার জীবন গঠন করতে পারে বা শিক্ষা লাভ করতে পারে, তাহলে সে অবশ্যই ইহকালীন এবং পরকালীনে গিয়ে সাফল্যমণ্ডিত হবে। এরপরে যদি আমরা দেখি হাদিস হচ্ছে আল কোরআন মানে ইসলামী জীবন বিধানের দ্বিতীয় উৎস। তো এই দ্বিতীয় উৎসের মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা। আর হাদিস মূলত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনসম্মতা। তো হাদিস যেহেতু বলা হচ্ছে, আমরা এটা একটু দেখেও নিতে পারি যে হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ এবং তার মৌনসম্মতা। তাহলে এটা হচ্ছে হাদিস কাকে বলে। আমরা এই হাদিসের সংজ্ঞাটা এভাবে দেখে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো হাদিস হিসেবে বিবেচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন সেটা হাদিস হিসেবে বিবেচিত হয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজ করার জন্য সম্মতি প্রদান করেছে বা তিনি নিষেধাজ্ঞাও দেন নাই, এমন কথাগুলোকে মূলত হাদিস হিসেবে বিবেচনা করা হয়। তাহলে হাদিস কাকে বলে সেটা আমরা জেনেছি। তো এটিকে বলা হয় আল কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষক। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে, অর্থাৎ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা উপদেশ দেন তা গ্রহণ করবা, আর যেসব উপদেশ থেকে অর্থাৎ যা তোমাদের নিষেধ করবে তা থেকে তোমরা বিরত থাকবা। তাহলে এই কথার মাধ্যমে উল্লেখ করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা আমাদের জন্য উপদেশ হিসেবে গ্রহণ করেছেন, অর্থাৎ আমাদের গ্রহণ করতে বলেছেন, সেগুলো আমরা গ্রহণ করব, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত রাখবো। এটাও কিন্তু একটি ইসলামিক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তার
এছাড়াও যেহেতু আরো দুইটা দিক রয়েছে, যে ইসলামের যে মৌলিক অর্থাৎ ইসলামের যে চারটাই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তো এই চারটার মধ্যে শরীয়তের উৎসের তো প্রথম দুইটা হচ্ছে কোরআন হাদিস, আর দ্বিতীয়টা হচ্ছে ইজমা এবং কিয়াস, অর্থাৎ ঐক্যমত, এবং কিয়াস হচ্ছে অভিমত। এইগুলো নিয়েই কিন্তু ইসলাম শিক্ষা। তো এই যে এই শিক্ষাগুলোর মাধ্যমে, অর্থাৎ এই শিক্ষাগুলোর উদ্দেশ্য হচ্ছে কি? শিক্ষাগুলোর উদ্দেশ্য হচ্ছে আখিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা বা ধারণা লাভ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শিক্ষাগুলোর মাধ্যমে, অর্থাৎ এই শিক্ষাগুলো অর্জন করতে হলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এইগুলোর মাধ্যমে আমরা এই শিক্ষাগুলো লাভ করতে পারবো বা এইগুলো সম্পর্কে যথার্থ ধারণা বা জ্ঞান লাভ করতে পারবো। এরপর আছে নৈতিকতা। তো নৈতিকতা মূলত বোঝানো হয়েছে যে আদর্শবান নীতিমালা, সৎ আচরণ, ভদ্র ও ব্যবহার, এক কথায় মার্জিতপূর্ণ সকল কিছুকেই নৈতিকতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো নৈতিকতার এবং যেহেতু ইসলাম এবং নৈতিকতার মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান, ইসলাম এবং নৈতিকতার মধ্যে সম্পর্ক বিদ্যমান এই জন্য যে নৈতিকতা ছাড়া যেমন ইসলামের জীবন ব্যবস্থা সুন্দর হয় না, আবার ইসলাম ব্যবস্থা পরিচালনা করার জন্য নৈতিক শিক্ষা বা নৈতিক গুণাবলী অপরিহার্য। তাই এটাকে একে অপরের সাথে সম্পৃক্ত করা হয়েছে। নৈতিকতা কাকে বলা হয়? আমাদের মানুষের জীবনের যে গুণাবলী রয়েছে, উত্তম গুণাবলী, এই গুণাবলীকেই মূলত নৈতিকতা বলা হয়। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারি যে এই নৈতিকতার আরেকটি বিষয় উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে নৈতিকতা বলতে এটি মানুষের জীবনকে সুন্দর সুরুচিভাবে পরিচালনা করে। আর নৈতিকতার মাধ্যমে মানুষ যেহেতু সকলের কাছে প্রিয়পাত্র হিসেবে বিবেচিত হয়। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিক বিষয়গুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমাকে উত্তম চরিত্রের দানে পরিপূর্ণতার জন্যই প্রেরণ করা হয়েছে। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন যে আমি তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান হিসেবে যেহেতু প্রেরিত হয়েছি। আর এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে উত্তম গুণাবলী শিক্ষা দিয়েছেন। তার মানবীয় জীবনে তিনি কখনো কোনো কাজ করে নাই এমন যেটার মাধ্যমে তার চরিত্রের কোনো সমস্যা হবে, তার জীবনের কোনো কলঙ্কিত হওয়ার মতন অধ্যায় তিনি রচনা করেন নাই। তিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করেছেন, যতগুলো কথা বলেছেন, সব কথা এবং কাজগুলোই মানুষের জন্য এক একটি আদর্শ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলীর উপরে আমাদের বিশ্বাস করতে হবে এবং ঈমান আনতে হবে। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার নিকট উত্তম যে পূর্ণ চরিত্রবান, অর্থাৎ যে সৎ এবং চরিত্রবান। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, যে আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্পদ বা মূল্যবান জিনিস দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে মূল্যবান বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে মানুষের উত্তম চরিত্রই হচ্ছে সর্বোত্তম বা মূল্যবান বস্তু। তাছাড়াও আমরা দেখেছি যে এই চরিত্র মানুষের জীবনে এটি একটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই নৈতিকতার একটা গুরুত্বপূর্ণ দিকটা তুলে ধরবো, কেননা নৈতিক গুণাবলীর মাধ্যমে মানুষ তার জীবনকে সফলতার দিকে ধাবিত করতে পারে। যেহেতু নৈতিক গুণাবলীর মাধ্যমে একজন মানুষ যেমনকে হয়ে ওঠে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় এবং পছন্দনীয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদিও জাহিলি যুগে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল আস-সাদিক আল আমিন। তো আস-সাদিক আল আমিন এই নামগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মানুষের যে একটা বিশ্বস্ততার সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নৈতিক গুণাবলীর মাধ্যমেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম জনপ্রিয় হিসেবে পেয়েছিল। তাহলে জাহিলি যুগে থেকেও তিনি তাদের ধর্ম অনুসরণ না করেও, তাদের সাথে তাদের পূজার কাছে মাথা নত না করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে এত প্রিয়তা অর্জন করলো, এত সম্মান অর্জন করলো শুধু তার নৈতিক গুণাবলীর কারণে। তাহলে আমরাও যদি আমাদের নৈতিক গুণাবলী ঠিক করি,
মানুষের সাথে আমরা যদি সদাচার করি, তাদের সাথে কথা দিয়ে কথা রাখি, তাহলে আমরাও মানুষের কাছে এইভাবে প্রিয় পাত্র হিসেবে বিবেচিত হব। তাই নৈতিক গুণাবলী মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর নৈতিকতার মাধ্যমে, যেহেতু নৈতিকতা বা নৈতিক গুণাবলীর মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুমিনের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম। তাহলে মুমিনদের মধ্যেও উত্তম ব্যক্তি হচ্ছে যার চরিত্র সর্বোত্তম। তাছাড়াও মুমিনদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উল্লেখ করেছেন যে চরিত্রের দিকে পূর্ণবান, সে ইমানের দিক থেকেও পূর্ণবান। তো এই হচ্ছে নৈতিক গুণাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদেরকে পূর্ণতা বা পূর্ণ ইমানদার হতে হলে আমাদের গুণাবলী বা নৈতিক বিষয়গুলো আমাদের পরিপূর্ণতা প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এটা আমাদের চরিত্রটা উত্তম চরিত্র হতে হবে, তবে আমরা নৈতিক গুণাবলীগুলো আমাদের মধ্যে অর্জন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নৈতিক গুণাবলী সম্পর্কিত এবং শিক্ষা ও নৈতিক বিষয় সম্পর্কিত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।